রুটির সাথে কী বানাবেন এই সমস্যা কিন্তু সকলেরই কম বেশি থাকে, আর সয়াবিন সকলের বাড়িতেই থাকে। তাই সয়াবিনের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন। যে কোনো ধরনের পরোটা, হাতে করা রুটি, রুমালি রুটির সঙ্গে দারুণ লাগে খেতে। প্রথমে সয়াবিনটাকে রেডি করে নেব। জল ফুটিয়ে তাতে নুন দিয়ে সয়াবিনগুলোকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর ঠান্ডা জলে ধুয়ে ম্যারিনেট করে নেব। জল ঝরানো টক দই, আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কসুরি মেথি, নুন আর 2 চামচ মতো বেসন দিয়ে সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য রেখে দেবো। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু যেহেতু বেসন আছে হয়তো তলায় একটু লেগে যেতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, সব সমেত আপনি গ্রেভিতে দিতে পারবেন। আর হাই হিটে অবশ্যই ভেজে নেবেন। 2 থেকে 3 মিনিটের মতন ভাজলেই ভাজাটা হয়ে যাবে। আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে রেখেছিলাম, লাল করে ভেজে নেওয়ার পর দিলাম একটা টমেটো বাটা, 1 চামচ আদা রসুন দিলাম। সেটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আবার কয়েকটা মশলা দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষতে থাকবো। কষানো হয়ে গেলে আবার একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো যেভাবে কেটে রেখেছি সেইভাবে কাটবেন, কেটে এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে 2 মিনিট মতো রান্না করতে হবে। 2 মিনিট মতন এটা কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে নুন দিলাম, আগে কখনোই নুন দিইনি, সয়াবিন সেদ্ধর সময় খালি নুন দিয়েছিলাম, ম্যারিনেট করার সময়ও দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দেবেন। তারপর সয়াবিনটাকে এর সঙ্গে দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম, ধনেপাতা দিলাম। মিনিট 15-20 স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নিন রুটি বা পরোটার সঙ্গে, দারুণ লাগবে।